কি বলেছি অঙ্কটাতে? একটা বাটি, বেসিক্যালি একটা বাটি আছে। বাটিটা একটা ওই হেমিস্ফিয়ারের শেপে। তার রেডিয়াস আর আর সেন্টার থেকে একটা অ্যাঙ্গেল থিটাতে একটা পার্টিকেল রাখা আছে, যে পার্টিকেলটার মাস হচ্ছে স্মল এম। আমি যদি এমনি ছেড়ে দিই জিনিসটাকে, পার্টিকেলটা নিচে গড়িয়ে পড়ে যাবে। কিন্তু ফ্রিকশন আর সার্কুলার মোশন দুটো জিনিসকে কম্বাইন করে এই পার্টিকেলটাকে স্ট্যাটিক রাখা যায়। মানে স্ট্যাটিক ইন দ্য সেন্স, স্ট্যাটিক উইথ রেসপেক্ট টু দ্য বোল। একটা বাটি আছে, বাটির মধ্যে একটা পার্টিকেল আছে, পার্টিকেলটা বাটির ভেতরে যেন বাটিটার সাথে আঠার মতো আটকে আছে। বাটিটাকে একটা সার্টেন অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা ছিল, ফাইন্ড ওমেগা মিন অ্যান্ড ওমেগা ম্যাক্স। মানে ওমেগা গ্রেটার দ্যান ওমেগা মিন, লেস দ্যান ওমেগা ম্যাক্স, যার জন্য এই পার্টিকেলটা ফিক্স থাকবে উইথ রেসপেক্ট টু দ্য বোল, স্ট্যাটিক উইথ রেসপেক্ট টু বোল। মানে বাটিটার সাথে পার্টিকেলটা এরকম ভাবে ঘুরতে থাকবে। মোটামুটি সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। বোলটা রেডিয়াস আর, যেই জায়গাটা আছে সেটা সেন্টারের সাথে থিটা অ্যাঙ্গেলে রয়েছে। মানে তুমি যদি জাস্ট টু ডাইমেনশনাল ফিগারটা ভাবো, তাহলে জিনিসটা এরকম ভাবে রয়েছে। এটা সেন্টার, সেন্টার থেকে থিটা অ্যাঙ্গেলে রয়েছে। আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন পার্টিকেল আর বোল হচ্ছে মিউ, বা মিউ এস, মিউ বলি, সিম্পল রাখি মিউ। এই ওমেগা মিন আর ওমেগা ম্যাক্স বার করতে বলেছিলাম। এটা করতে গিয়েই ফার্স্টেই অবভিয়াসলি আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। যেটা আমাকে ভাবাবে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু একটা আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে। কি কারণে মিনিমাম ভ্যালু, কি কারণে ম্যাক্সিমাম ভ্যালু, দুটোই বুঝতে হবে। চলো আমি প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো উইথ রেসপেক্ট টু সেলফ, নিজের রেসপেক্টেই আঁকবো। অবজেক্টটা অবভিয়াসলি একটা সার্কুলার মোশন ঘুরছে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স আসবে। দেখা যাক, আঁকি আগে। এটা মাসটা, ওয়েট সবার প্রথমে এমজি। এমজি যেই কাজ করতে শুরু করবে, সঙ্গে সঙ্গে বাটিটা পার্টিকেলটাকে আটকাবে। তার ফলে নর্মাল রিয়াকশনের ডাইরেকশন কি হবে? এরকম একটা দিকে। কেন? কারণ নর্মাল রিয়াকশন ইজ অলওয়েজ নর্মাল বা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এখানে সারফেসটা কিরকম ভাবে আছে? সারফেস বুঝতে গেলে তোমাকে সেই জায়গার ট্যানজেন্টটাকে দেখতে হবে। ট্যানজেন্ট, সার্কেলের সাথে ট্যানজেন্ট নর্মাল। আর সার্কেলের নর্মাল কোথা দিয়ে পাস করে? সার্কেলের নর্মাল কিন্তু পাস করে সেন্টার দিয়ে। তুমি যদি নর্মাল যেই লাইনে কাজ করছে সেটাকে তুমি যদি এক্সটেন্ড করে দাও, কোথাও একটা সেন্টারটা আছে, সেন্টার দিয়ে পাস করছে। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, দেখো, সেন্টারের সাথে এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে? আশা করি কোনো ডাউট নেই এই অবধি। ওকে। এই অবধি হবার পরেও অবজেক্টটা কিন্তু স্ট্যাটিক থাকতে পারে না উইথ রেসপেক্ট টু বোল। আমি স্টেপ বাই স্টেপ করছি। অবজেক্টটা রাখা আছে, ওয়েট নিচে কাজ করছে, নর্মাল রিয়াকশন এসে গেল, অবজেক্টটা পড়ে যাবার চেষ্টা করবে। পড়ে যাবার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে ফ্রিকশন কাজ করতে শুরু করবে। ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশন অবভিয়াসলি অ্যালং দ্য ট্যানজেন্ট কাজ কাজ করবে, বা পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল, আর ওপরের দিকে। কেন? কারণ অবজেক্টটা তুমি লজিক্যালি বুঝতে পারছো, অবজেক্টটা নিচের দিকে পড়ার চেষ্টা করবে, তাই ফ্রিকশনটা ওপরের দিকে। হয়তো কোনো পার্টিকুলার ফ্রিকশনের ভ্যালুর জন্যে এটা হয়তো স্ট্যাটিক হয়ে যেতেও পারে এই অবস্থায়। কিন্তু আমি যদি ওভারঅল ফ্রিকশনের ভ্যালুটাকে বাড়াতে পারি, বা এক্সট্রা কোনো ফোর্স আনতে পারি যেটা অবজেক্টটাকে পড়ার থেকে আটকাবে, তাহলে আমার অবজেক্টটা পড়ে যাবার চান্স কমবে।
এখানে অবজেক্টটাকে ফেলছে কে? এমজি সাইন থিটা কম্পোনেন্টটা। তাহলে কি করা যেতে পারে? সেই জন্যেই এই বাটিটাকে ঘুরিয়ে দেওয়া। বাটিটার সাথে অবজেক্টটা ঘুরছে মানে অবজেক্টটাও ঘুরছে সার্কুলার পাথে। অবজেক্টের সার্কুলার পাথটা কিরকম? অবজেক্টের সার্কুলার পাথটা এইরকম। এইটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা। বাটিটার সাথে যদি ঘোরে, অবজেক্টের সার্কুলার পাথটা নিচের প্লেনটা এইভাবে ঘুরছে, যার সেন্টারটা এরকম জায়গায়। তার রেডিয়াস, তার রেডিয়াস হবে এই লেন্থটা। এটাকে আমি যদি স্মল আর বলি, অবজেক্টটা যেই সার্কুলার পাথে ঘুরবে তার রেডিয়াস হয়ে যাবে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর সাইন থিটা। এইটা আর একটা নেক্সট ইম্পর্টেন্ট জিনিস বোঝার, যে পার্টিকেলটার সার্কুলার পাথটা হচ্ছে এই তলার ছোট সার্কেলটা। আমি যদি ওপর টপ ভিউ থেকে দেখি, তাহলে আমি সার্কেলটাকে পুরো সার্কেল দেখতে পাবো। একটা সাইড থেকে দেখছি বলে এরকম একটা প্ল্যানার টাইপের একটা কিছু দেখতে পাচ্ছি। তাহলে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স মানে সুডো ফোর্সটা কোন দিকে হবে? অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। মানে তার ডাইরেকশনটা হবে এই দিকে। লক্ষ্য করো, এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার আবার দুটো কম্পোনেন্ট আছে, একটা ওপরের দিকে যেটা ফ্রিকশনকে হেল্প করছে, আর একটা নর্মাল রিয়াকশনের উল্টো দিকে, মানে সেটা নর্মাল রিয়াকশনকে বাড়াচ্ছে। যেটা ফ্রিকশনের দিকে সেটা আবার পড়ে যাবার থেকে বাঁচাবে, তাই না? এই জিনিসগুলো খেয়াল রেখে এই ভ্যালুটা কত হবে? মাস ইন্টু যত অ্যাক্সিলারেশন, কত অ্যাক্সিলারেশন, সেন্টিমিটার অ্যাক্সিলারেশনটা কত হবে? এম ওমেগা স্কোয়ার আর, মানে এম ওমেগা স্কোয়ার স্মল আর। আমি এখানে স্মল আর দিয়ে লিখে রেখে ছেড়ে দিলাম, কারণ ক্যাপিটাল আর সাইন থিটা লিখলে আরো বড় হয়ে যাবে, আমি পরে পুট করবো। স্মল আর আমার জানা আছে। ব্যাস, এইটুকুই, আর কিছু নেই, আর কোনো ফোর্স নেই। এবার আমাকে ব্যালেন্স করতে হবে। একটুখানি অ্যাঙ্গেল গুলো এঁকে নিই। এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই থিটা হবে, এতদিনে নিশ্চয়ই তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে। থিটা ওটা হলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, পরেরটা থিটা। তাহলে আমি লিখতে পারি, আর আমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস কিভাবে নেব? ওয়াই অ্যাক্সিস নিয়ে আমি অ্যালং দা নর্মাল, এক্স অ্যাক্সিস নিয়ে অ্যালং দা ফ্রিকশনাল ফোর্স। তাই যদি নেই, জিনিসটা স্ট্যাটিক আছে, আমি লিখতে পারি এন ইজ ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম ওমেগা স্কোয়ার স্মল আর সাইন থিটা। ক্লিয়ার? আমি এন থেকে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু সব পেয়ে যাব। তার আগে আমি অন্য পার্টটা করে নিই আগে। হরাইজন্টালি বা অ্যালং দা ট্যানজেন্ট কিরকম হবে? পুরো জিনিসটা ব্যালেন্স যদি হয়, তাহলে এমজি সাইন থিটা মাস্ট বি ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স প্লাস এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। আর আমি জানি ফ্রিকশনাল ফোর্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ টাইমস নর্মাল রিয়াকশন। এই তিনটেই ইউজ করে এবার আমি মিনিমাম কন্ডিশনটা বার করে ফেলবো। আমি কি লিখতে পারি সেকেন্ড ইকুয়েশনটা থেকে? ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। আমি এই জিনিসটাকে যদি এবার ইনইকুয়ালিটিতে পুট করে দিই, এমজি সাইন থিটা মাইনাস এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ টাইমস নর্মাল রিয়াকশন এমজি কস থিটা প্লাস এম ওমেগা স্কোয়ার স্মল আর সাইন থিটা। ওকে, হয়ে গেছে আমার ইকুয়েশন। এখানে একমাত্র আননোন হচ্ছে আমার ওমেগা। আমি স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর সাইন থিটা বসিয়ে দেবো, অঙ্ক আমার শেষ হয়ে যাবে। এম দেখো কেটে বেরিয়ে যাচ্ছে বোথ সাইড থেকে। আমি লিখতে পারি জি সাইন থিটা মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সাইন থিটা কস থিটা লেস দেন অর ইকুয়াল টু মিউ টাইমস জি কস থিটা প্লাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সাইন স্কোয়ার থিটা। ওমেগা স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে যাই, অন্যগুলোকে এক সাইডে নিয়ে যাই। আমি কি লিখতে পারি?
জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা লেস দেন অর ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটা। হুম, অ্যাকচুয়ালি ওমেগাটাকে আমি অন্যদিকে লেখা উচিত আমার, আমি এটাকে লিখতে পারি তার মানে ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সাইন থিটাটা বাইরে থাকে, সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। হয়ে গেছে অঙ্ক। ওমেগা স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু জি বাই আর সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আমি একটা মিউ মিস করেছি কি কোথাও? স্যার ওই সাইন থিটার সাথে ওটা মিউ সাইন হবে। স্কোয়ার থিটার সাথে একটা মিউ থাকবে, কারেক্ট। এখানে একটা মিউ থাকবে, এখানে একটা মিউ থাকবে, মানে মিউ সাইন থিটা প্লাস কস থিটা। মিনিমাম ভ্যালু পেয়ে গেছি এটার, আন্ডার রুট। অঙ্কটা ক্যালকুলেশন খুব বেশি ছিল না, সিম্পলই ছিল, জাস্ট সিচুয়েশনটাকে বোঝা। ক্লিয়ার? এখনো আমাদের ম্যাক্সিমাম প্রবলেম পোর্শনটা হয়নি। ম্যাক্সিমাম পোর্শনটা করার আগে একবার ভালো করে ফ্রি বডি ডায়াগ্রামটাকে দেখো। ম্যাক্সিমামের কথা আসছে কেন ভাবো তো। ওমেগা যদি ম্যাক্সিমাম মানে ওমেগা যদি বাড়তে থাকে তাহলে কি ঘটনা ঘটবে? ওমেগা যদি বাড়তে থাকে, এম ওমেগা স্কোয়ার আর এই ভ্যালুটা বাড়তে থাকবে, তাই না? এম ওমেগা স্কোয়ারের আর এর কম্পোনেন্ট গুলো কোন দিকে কোন দিকে? ওপরের দিকে আর অ্যালং দা নর্মাল, তাই তো? এখনো মাথায় আসছে, স্ট্রাইক করছে? ওমেগা যদি খুব বেশি হয়ে যায়, এই পার্টিকেলটা ওপরের দিকে ছিটকে যাবে না? সেক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামে কোনো চেঞ্জ হবে? যদি ওপরের দিকে ছিটকে যায় তাহলে পার্টিকেল আর ওই বাটিটার মধ্যে রিলেটিভ স্লাইডিংটা কোন দিকে হবে? নিচে পড়ার জন্য পার্টিকেলটা নিচে আসার চেষ্টা করছিল, সেই জন্য ফ্রিকশন ওপরের দিকে। যদি ফ্রিকশনটা উল্টে যাবে। ফ্রিকশনটা উল্টে যাবে, তার কারণ পার্টিকেলটা উপর দিকে স্লাইড করে যাবার চেষ্টা করবে, তার জন্য ফ্রিকশনের ডাইরেকশনটা উল্টে যাবে। ফ্রি বডি ডায়াগ্রাম একদম সেম, জাস্ট ফ্রিকশনের ডাইরেকশনটা উল্টো। এমজি, নর্মাল রিয়াকশন, অ্যাঙ্গেল থিটা সব সেম, এম ওমেগা স্কোয়ার স্মলার, জাস্ট ফ্রিকশনটা হয়ে যাবে এই সাইডে, উল্টো দিকে। এবারে ইকুয়েশন বানিয়ে ফেলো, সলভ করে ফেলো, এক্স্যাক্টলি সেম ভাবে হবে। আমি যদি সাটাসাট করি, দেখো নর্মাল রিয়াকশনের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এন ইজ ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম ওমেগা স্কোয়ার স্মলার সাইন থিটা। হরাইজন্টাল ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। কি পাচ্ছি আমি? আমি ডাইরেক্ট লিখি, ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার স্মলার কস থিটা মাইনাস এম জি সাইন থিটা। আর আমি অবভিয়াসলি জানি ফ্রিকশনাল ফোর্স লেস দেন ইকুয়াল টু মিউ টাইমস নর্মাল রিয়াকশন। ডাইরেক্ট বসিয়ে দাও, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা মাইনাস এম জি সাইন থিটা লেস দেন অর ইকুয়াল টু মিউ টাইমস এম জি কস থিটা প্লাস এম ওমেগা স্কোয়ার স্মল আর সাইন থিটা। এম 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 কেটে গেল। ওমেগা স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে চলে আসি, ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা মাইনাস মিউ স্মল আর সাইন থিটা লেস দেন অর ইকুয়াল টু মিউ জি কস থিটা প্লাস জি সাইন থিটা। অঙ্ক হয়ে গেছে। ওমেগা স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু জি কমন নিয়ে মিউ কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই স্মল আর এর জায়গায় আমি ক্যাপিটাল আর সাইন থিটা লিখে দিলাম, ইন্টু কস থিটা মাইনাস মিউ
সাইন থিটা। এটা আমি খুব তাড়াতাড়ি করলাম, এই স্পিডেই তোমাদেরকে অন্য সময় করতে হবে। ওমেগা লেস দেন অর ইকুয়াল টু, মানে ম্যাক্সিমাম ভ্যালু, রুট ওভার অফ জি মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই ক্যাপিটাল আর সাইন থিটা কস থিটা মাইনাস মিউ সাইন। দেখো, আগের যেটা পেয়েছিলাম মিনিমামে, ওপরটার মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে, আর তলার প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর কোনো তফাৎ নেই। ক্লিয়ার? ম্যাক্সিমাম মিনিমামের ফান্ডা একদম ক্লিয়ার।